হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিজিক্যাল সায়েন্সের মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিজিক্যাল সায়েন্সের 1068 পাতা থেকে ফিজিক্যাল সায়েন্সের আলো চ্যাপ্টার সমস্ত এমসিকিউ এবং ভিএস এর যে সাজেশনটা দেওয়া আছে সেগুলো করে দিচ্ছি। চলো দেখে নাও। প্রথমে এমসিকিউ দেখে নাও। একের কোশ্চেন, অবতল দর্পণের বস্তুর বিভিন্ন অবস্থানে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য সম্পর্কিত কোশ্চেন আসতে পারে। চলো দেখে নেবো কি ধরনের কোশ্চেন আসবে। দেখো, এখানে অবতল দর্পণের বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকার এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এই যে ছকটা দেয়া আছে, এই ছকটা থেকে তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। কখনো কখনো কোশ্চেন কেমন ধরনের আছে, অবতল দর্পণের কোন অবস্থানে বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। সেক্ষেত্রে দেখো, বিবর্ধিত প্রতিবিম্ব কখন তৈরি হচ্ছে না, বস্তুর অবস্থান যখন ফোকাস ও মেরুর মধ্যে থাকছে। আবার কখনো কখনো কোশ্চেন আসছে, অবতল দর্পণে কখন অসদ ও সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয় না, যখন ফোকাস ও মেরুর মধ্যে বস্তুর অবস্থান হয়। আবার অবতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি হতে পারে না, সদ হতে পারে, সদ, অবশীর্ষ, এমনকি অসদ কখন তৈরি হচ্ছে শুধু দেখতে পাচ্ছ, শুধুমাত্র এইটা ব্যতিক্রমটা ভালো করে মনে রাখবে। আবার কখনো কোশ্চেন দিচ্ছে, অবতল দর্পণকে ফোকাসে রাখলে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি না, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সদ, অবশীর্ষ তৈরি হচ্ছে। অবতল দর্পণের সাথে সাথে উত্তল দর্পণের গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য দেখতেই পাচ্ছ, এগুলো একটু করে রাখবে। দুয়ের কোশ্চেনটা কি দিয়েছে, যে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। যেন দেখো, আমরা জানি এফ সমান r/2, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য সমান হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বাই 2। এরপর গোলীয় দর্পণে ব্যবহারিক প্রয়োগ চেয়েছে। গোলীয় দর্পণে ব্যবহারিক প্রয়োগ আমি তোমাদের দুটো সূত্র বলে দিচ্ছি, সূত্র দুটো তোমাদের খুবই কার্যকরী হবে। দেখে নাও সূত্র দুটো। অবসর দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটের দাড়ি কামায়। জাস্ট এই সূত্রটা মনে রাখবে, এখান থেকে যাবতীয় অবতল দর্পণের ব্যবহার তোমরা পেয়ে যাচ্ছ। এখানে অবসর বলতে অবতল দর্পণকে বলানো হয়েছে। তাহলে অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, দন্ত চিকিৎসা মানে দাঁতের চিকিৎসা, গাড়ির হেডলাইটে দেখতেই পাচ্ছ, আর দাড়ি কামানোর দর্পণ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে অবতল দর্পণ তিনটে জায়গায় ব্যবহার করা হচ্ছে, দাঁতের চিকিৎসা, গাড়ির হেডলাইটে, দাড়ি কামানোর দর্পণ। অর্থাৎ অবসর দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটে দাড়ি কামায়, তাহলেই বুঝতে পারবে। এরপর দেখো উত্তল দর্পণের ব্যবহারটা, উত্তরের রাস্তার আলো ভিউ ফাইন্ডারে দেখো। তাহলে উত্তরে বলতে উত্তল দর্পণের কথা বলেছি। কোথায় কোথায় না, স্ট্রিট লাইটে ব্যবহার করা হয়, আর ভিউ ফাইন্ডার অর্থাৎ ভিউ ফাইন্ডার বা রিয়ার ভিউ মিররতে ব্যবহার করা হচ্ছে। আশা করছি দুটো সূত্র মনে রাখলেই তোমাদের দর্পণের ব্যবহার সম্বন্ধে আর কোনো কোশ্চেন না থাকার কথা। এরপর দেখো চারের কোশ্চেন কি দিয়েছে, উত্তল লেন্সে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য চেয়েছে বিভিন্ন অবস্থানের জন্য। দেখতেই পাচ্ছ, উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান দিয়েছে, প্রতিবিম্বের প্রকৃতি দিয়েছে, প্রতিবিম্বের বিবর্ধন দিয়েছে। এখান থেকে কোশ্চেন আসতেই পারে। অনেক সময় কি দিচ্ছে, উত্তল লেন্সের ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখলে বস্তুর গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য চেয়েছে। বৈশিষ্ট্য দেখে নাও, সদ, অবশীর্ষ, অতিমাত্রায় বিবর্ধিত, এভাবে কোশ্চেনটা আসতে। অথবা যদি উত্তল লেন্স কখন বস্তুর সমান প্রতিবিম্ব তৈরি করে, বস্তুর সমান প্রতিবিম্ব কখন তৈরি করে, যখন বস্তুকে 2f দূরত্বে রাখা হয়। অর্থাৎ বস্তুকে যদি 2f দূরত্বে রাখি, সেক্ষেত্রে গঠিত প্রতিবিম্বর বৈশিষ্ট্য হচ্ছে সদ, অবশীর্ষ, বস্তুর সমান তৈরি হচ্ছে। ছকটা ভালো করে যাবে। এরপর দেখো কি দিয়েছে, পাঁচের উত্তল লেন্স ও অবতল লেন্সের ব্যবহারিক প্রয়োগ। চলো দেখে নেব। দেখো, লেন্সের ব্যবহার মনে রাখতে গেলে আমাদের হ্রস্ব দৃষ্টি ও দীর্ঘ দৃষ্টি ত্রুটির কথা প্রথমেই মনে আসে। তাহলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। তাহলে উত্তল অবতল কোনটা উচ্চারণ করতে কঠিন, উত্তলটা, অবতলটা সহজ। তাহলে উচ্চারণে কঠিন কোনটা, দীর্ঘ দৃষ্টি ত্রুটি অর্থাৎ হাইপারমেট্রোপিয়া। সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো, এই ত্রুটি দূর করার জন্য আমরা ব্যবহার করি উত্তল লেন্স যুক্ত চশমা। আর উচ্চারণের সোজা কোনটা, হ্রস্ব দৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া যেটাকে আমরা বলি, তার ক্ষেত্রে আমরা অবতল লেন্স ব্যবহার করব। তাহলে উচ্চারণে কঠিন উত্তল দীর্ঘ দৃষ্টি, উচ্চারণে সহজ হ্রস্ব দৃষ্টি অবতল লেন্স। আশা করছি বুঝতে পেরেছো। ছয়ের কোশ্চেনটা দেখে নাও, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ সূত্রের প্রয়োগ চেয়েছে। দেখো, এক্ষেত্রে তোমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবে। যেমন একটা অঙ্ক দেখে নাও, কোন সমবাহু ত্রিভুজের আপাতন কোণ হচ্ছে 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত। এক্ষেত্রে I1 তাহলে 45 ডিগ্রি দিয়েছে, I2 হচ্ছে 30 ডিগ্রি দিয়েছে।
তাহলে যেহেতু সমবাহু প্রিজম তাই সেক্ষেত্রে এ এর মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা জানি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। সেক্ষেত্রে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে চ্যুতির মানটা পাচ্ছি 15 ডিগ্রি। এর পরের কোশ্চেন দেখো, মানব কি দিয়েছে, স্নেলের সূত্র কোথায় প্রযোজ্য নয়, তার সাথে মানব চক্ষু ত্রুটি নিরসনের জন্য লেন্সের প্রকৃতি। দেখো এটা আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ কোথায়, 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আর দেখো স্নেলের সূত্র কখন প্রযোজ্য নয়, 10এর কোশ্চেন, সাদা আলোর বিচ্ছুরণের প্রান্তিক বর্ণ, এটা বেলা মনে রাখবে, অর্থাৎ বেগুনি আর লাল। আর দৃশ্যমান আলোর পট্টির বিভিন্ন তরঙ্গ দেখে, এটা তোমরা বই থেকে পেয়ে যাচ্ছ। তাহলে 8এর সূত্রে 8এর অঙ্কটা করে দিচ্ছি, দেখো সরি 8এর কোশ্চেনের অ্যান্সারটা করে দিচ্ছি। দেখো স্নেলের সূত্র প্রযোজ্য হয় না লম্ব আপাতনের ক্ষেত্রে, অর্থাৎ আপাতন কোণের মান 0 ডিগ্রি হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। এরপর আমরা ভিএসএ কোশ্চেনগুলো দেখে নেব। কি দিয়েছে, লেন্সের আলোক কেন্দ্রবিন্দু কোনো আলোরশ্মির চ্যুতি কত হয়, অবশ্যই 0 ডিগ্রি হয়। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে 0 ডিগ্রি। শূন্য বায়ুর মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন, কারণ সেখানে কোনো প্রতিসারক মাধ্যম থাকে না। 3 কোশ্চেন, দৃশ্যমান আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি, অবশ্যই বেগুনির বিচ্যুতি বেশি, বিক্ষেপণ বেশি। কোন আলোর সবচেয়ে কম, লালের কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য বিক্ষেপণ কম হয়। এরপর আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায়, উত্তর হবে আলোর কি হবে, বিক্ষেপণের জন্য। এরপর দেখো সরল ক্যামেরাতে কি ধরনের লেন্স ব্যবহার করা, সরল ক্যামেরাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। জলের মধ্যে থাকা বুদবুদ কি ধরনের লেন্সের মতো আচরণ করে, অবশ্যই অবতল লেন্সের ন্যায় আচরণ করে। একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে, তাহলে অপরিবর্তিত কথাটা লিখবে। একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তুর রাখা প্রতিবিম্বের বিবর্ধনের মান, তাহলে বক্রতা কেন্দ্রে যখনই বস্তুকে রাখবো সেক্ষেত্রে প্রতিবিম্বের বিবর্ধনের মান কত হবে, যেহেতু বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখছি তাহলে সেক্ষেত্রে বিবর্ধনের মান 1 হবে। কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় দুবার প্রতিফলন ঘটে, কোনো মাধ্যমের আলোর বেগ যদি এইটা হয় প্রতিসরাঙ্ক কত, একই কোশ্চেন দিয়েছে দেখো 1.5 প্রতিসরাঙ্ক বেশি, কোনো মাধ্যমে আলোর বেগটা চেয়েছে। এই দুটো কোশ্চেনই একই। আগে এই অ্যান্সারগুলো দেখে দুটি মাধ্যমের প্রতিসরণের সময় লম্বা আপাতনের ক্ষেত্রে আলোরশ্মির কৌণিক চ্যুতির মান 0 ডিগ্রি হয়। মানবদেহে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে অতি বেগুনির রশ্মি। চলো 10 আর 11টা আগে দেখে নেব। দেখো কি দিয়েছে, আমরা জানি নিউ ইকুয়াল টু সি বাই ভি। সি এর মানটা যেহেতু শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে সেটা কত 3 × 10⁸, আর ভি এর মানটা ছিল 2 × 10⁸। 10⁸ কেটে গেল, 3/2 পেলাম। 3/2 সমান হচ্ছে 1.5, অর্থাৎ 1.5 পেলাম। এরপর 2 এর অঙ্কটা দেখো একই অঙ্ক, শুধু সূত্রটাকে একটু ঘুরিয়ে নিতে হচ্ছে, ভি সমান সি বাই নিউ। তাহলে সি এর মানটা আগের মতোই লিখিয়েছি, মি এর মানটাও লিখলাম। সেক্ষেত্রে দেখো দশমিক তুল্য ওপরে 30 হচ্ছে, নিচে 15, তাহলে 15 × 2 = 30, তাহলে ভিটা কত এলো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওই মাধ্যমে আলোর বেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই রইল আলোর সম্পূর্ণ সলিউশন। এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পাওয়ার আশা আছে। চলো টাটা, বাই বাই।